বন্যার পানি নামার সাথে সাথে ফুটে উঠছে নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুরের দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র। তবে এখনও অপরিবর্তিত লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। বন্যার পানি কমলেও এখনও নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল সহ ৮ উপজেলার ৮৭টি ইউনিয়নের বেশ কিছু নিচু এলাকায় এখনও কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। বাড়ছে পানিবাহিত রোগ। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কয়েকটি নিম্নাঞ্চলে জলাবদ্ধতা থাকলেও কমেছে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার পানি। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। প্রায় ৩,০০০ পরিবারের বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১২,০০০ হেক্টর ফসলি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে ১১,৭১১টি পুকুর সহ ৬২টি ঘেরের মাছ। প্রায় ২১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক ও ৫০টি ব্রিজ কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতির পর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এসব এলাকার পানি নেমে লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে মেঘনায় পড়ছে, ফলে জেলাটির বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। কুমিল্লার বন্যা পরবর্তী পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, বন্যার পানি নামার সাথে সাথে তো ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। দুর্গত এলাকাগুলোর কি অবস্থা? তাদের ত্রাণ পুনর্বাসন প্রক্রিয়াটি কেমন দেখছেন? যে ৬টি উপজেলা বেশি বন্যা পানিতে প্লাবিত হয়েছিল, সেই এলাকাগুলোর পানি বেশিরভাগই নেমে গেছে। কিন্তু পানির প্রবাহ কম থাকা, খাল বিল এবং নদীতে পানির প্রবাহ কম থাকা, সেখানে এখনো অনেক এলাকা পানি জমে আছে এবং মানুষ পানিবন্দী আছে। রাস্তাঘাটের তো ব্যাপক ক্ষতি হয়েছে কুমিল্লায়। আমরা যেটি জেনেছি, প্রায় ১,০০০ কিলোমিটার সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ সড়ক সহ ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি মানুষের যে মৎস্য কৃষিতেও প্রায় ১,৫০০ কোটি টাকার ১,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির বাইরে মানুষ এখন যারা আশ্রয়কেন্দ্র থেকে বন্যার পানি নেমে যাওয়া মানুষ বাড়িতে ফিরে তাদের যেই বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো একেবারে বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্তের মতোই অবস্থা। তারা আবার নতুন করে সাজাচ্ছেন। তবে এখন যারা একেবারে গরিব বা দরিদ্র, তাদের অবস্থা, তারা তাদের সেই সাজানো গুছানো ঘর আবার সাজাতে পারবে কিনা সেই নিয়ে তারা সন্দিহান। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে সরকারি বেসরকারি সহায়তা ছাড়া তারা তাদের সেই পুনরায় তাদের সংসার জীবন, তাদের সেই বসবাস উপযোগী ঘর তারা সহসা তৈরি করতে পারবে না। তো এই জন্য তারা সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন। এইদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি। তারা বলেছেন বন্যার পানি একেবারে নেমে গেলে তারা সেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে, যেন একটি মানুষের যেন তার গৃহহীন না থাকে। তো এই ছিল হিমাদ্রি কুমিল্লা থেকে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর। নাসির, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।